যে ইসলামের নারীদেরকে কটাক্ষ করা হচ্ছে, তাদেরকে একটি ঘরে আবদ্ধ করে রাখা হচ্ছে। কিন্তু আমরা আজকের এই মাহফিল থেকে বলতে চাই, ইসলাম নারীদেরকে যে মর্যাদার স্বাধীনতা দিয়েছে, ইসলাম নারীদেরকে নিরাপত্তার জন্য যে বিধান করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মতবাদে আসুক না কেন, কার্ল মার্কস আর আব্রাহাম লিঙ্কন বলেন, আমেরিকার মতবাদ বলেন আর চীনের মতবাদ আমদানি করেন, আপনারা কানাডার মতবাদ আমদানি করেন আর পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মতবাদ আমদানি করতে পারেন, খোদার কসম করে বলি, ওই নাস্তিকের দলেরা যা কিছুই বলুক না কেন, তাদের উদ্দেশ্য কোনোভাবেই ভালো হতে পারে না। তাদের উদ্দেশ্য হচ্ছে একমাত্র এই বাংলাদেশের আমার মা বোনদেরকে পর্দার বাইরে বের করে দিয়ে এই বাংলাদেশকে একটি বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করা, ঠিক কিনা? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন এবং অসংখ্য হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কিভাবে তাদের জীবন যাপন অতিবাহিত করবে, উম্মতে মুহাম্মাদীর প্রতিটা কাজ কেমন হবে, উম্মতে মুহাম্মাদী কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, উম্মতে মুহাম্মাদী একজন কিভাবে সমাজ পরিচালনা করবে, উম্মতে মুহাম্মাদী ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সামাজিক জীবন থেকে নিয়ে শুরু করে ব্যক্তিগত জীবন পর্যন্ত একজন মানুষ কিভাবে সে রাষ্ট্র পরিচালনা করবে, একজন শাসক কিভাবে তার অধীনে যে সমস্ত আমলাবর্গ আছে তাদের সাথে কিভাবে আচরণ করবে, একজন সামাজিক নেতা কিভাবে তার অধীনস্থ পুরো এলাকাটাকে শাসন করবে, একজন পরিবারের যে কর্তা রয়েছেন তিনি কিভাবে পুরো ফ্যামিলিটাকে, পুরো পরিবারটাকে উনি কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে উনি শাসন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীর প্রতিটা ক্ষেত্রে সুন্দর সমাধান দিয়ে রেখেছেন। সুতরাং যেমনি ভাবে ইসলামের রাষ্ট্র পরিচালনার সুন্দর গাইডলাইন রয়েছে, ঠিক তেমনি ভাবে একজন সমাজপতি কিভাবে তার সমাজ পরিচালনা করবেন সেই নির্দেশনা রয়েছে, ঠিক তেমনি ভাবে একজন শিক্ষক কিভাবে তার ছাত্রদেরকে পড়ালেখা করাবেন সেই নির্দেশনাও যেভাবে রয়েছে, ঠিক তেমনি ভাবে একজন মানুষ কিভাবে সমাজে চলাফেরা করবে, কিভাবে নামাজ রোজা আদায় করবে, কিভাবে আল্লাহ তাআলার বিধানগুলো পালন করবে সেই নির্দেশনাও আছে কি নাই? একটু জোরে সোরে কথা বলতে হবে, আছে কি নাই? ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে এখন তাকালি অসংখ্য বিশৃঙ্খলা দেখা যায়, বিশেষ করে মেয়েলি সম্পর্কে অনেক ফাংশনে অনেক ঝামেলা হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় সমাজের আনাচে কানাচে বিভিন্ন দিক দিগন্তে ইফটিজিং এর খবর আমাদের কানে আসে কি আসে না? আল্লাহ তাআলা 1400 বছর আগে এই বিষয়গুলো জানতেন যে এই কেন্দ্র এলাকায়, বৈরাটি এলাকায় কিংবা ছিনপুর এলাকায় কিংবা বাট্টে এলাকায় 1400 বছর পরে দেখা যাবে নারী ঘটিত অনেক সমস্যা দেখা দিতে পারে। সুতরাং সেই নারী ঘটিত সমস্যার সম্মুখীন যেন আমার উম্মতেরা না হয়, তাদের জন্য সেই সমস্যার সম্মুখীন হওয়া না লাগে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে আমার রাসূলের মাধ্যমে সুন্দর করে সেই দিক নির্দেশনা গাইডলাইন দিয়ে রেখেছেন। যদি তোমরা আমার দেওয়া সেই গাইডলাইন মেনে নিতে পারো, সেই গাইডলাইন অনুযায়ী যদি চলতে পারো, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিও আমার উম্মতেরা শুনো, তোমাদের সমাজে বিশৃঙ্খলা চলে অনেকখানি কমে আসবে, তোমাদের সমাজে যে ইফটিজিং হয় সেই ইফটিজিং খুব বেশি হবে না, অনেকখানি চলে আসবে, শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এই জন্য আল্লাহ তাআলা যে 1400 বছর আগে বলে দিয়েছেন যে তোমাদের জন্য ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, শুধুমাত্র নামাজ রোজা কিভাবে পড়বে সেটার নির্দেশনা শুধুমাত্র ইসলামে দেওয়া আছে তাই নয়, একজন মানুষ কিভাবে চলাফেরা করবে, তার পুরোটা জীবন কিভাবে অতিবাহিত হবে সেই নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে দিয়ে রেখেছেন, কি রাখেন নাই? এজন্য একজন ইংলিশ লেখক খুব সুন্দরভাবে বলেছেন, Islam is not only a religion but also a complete code of love. সকলে বলি সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান লেখক উনি বলেছেন যে খ্রিস্টানও একটা ধর্মের নাম, বৌদ্ধ একটি ধর্মের নাম, হিন্দু একটি ধর্মের নাম, ইসলামও একটি ধর্মের নাম, কিন্তু আমি তো চিন্তা করে দেখলাম ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, বরং ইসলামের মধ্যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কিভাবে চলাফেরা করবে, কোন পথে চললে সে শান্তিতে চলতে পারবে, সেই পুরো জীবনের ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরার 3 নম্বর আয়াত অর্থাৎ সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে ইরশাদ করেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে বলি, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমি তোমাদের জন্য এমন একটা ধর্ম, এমন একটা দিনকে আমি নির্বাচন করে দিলাম গো আমার বান্দারা শোনো। ইসলাম নামক যে ধর্ম আমি তোমাদের জন্য নির্বাচন করে দিলাম, সেটা এমন একটা ধর্ম গো বান্দা, যদি তোমরা সেই ধর্মকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, এই ধর্মটা এমন একটা পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ ধর্ম হিসেবে আমি নাজিল করেছি গো বান্দারা শোনো। তুমি যদি রাষ্ট্র পরিচালনা করতে যাও কোনো সমস্যা হবে না। তুমি যখন সমাজে কোনো বিচার করতে যাবে, আমার ইসলাম নামক ধর্মে আমি সুন্দর করে সেই ফয়সালা রেখে দিয়েছি গো বান্দারা শোনো। আমি তোমাদের জন্য একজন ছাত্র কিভাবে তার শিক্ষকের সাথে আচার ব্যবহার করবে, ইসলামে আমি সেই আদব নেহার শিক্ষা দিয়ে রেখেছি। শুধু তাই নয় গো বান্দারা শোনো, একজন শিক্ষক তার ছাত্রের সাথে কেমন আচরণ করবে সেই ব্যবস্থাও যেমন রেখেছি, ঠিক তেমনি ভাবে একজন মানুষ অপর মানুষের সাথে কেমন আচরণ করবে, কিভাবে কথাবার্তা বলবে, একজন মানুষ কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, একজন মানুষ কিভাবে ওযু করতে যাবে, কিভাবে একজন মানুষ যাকাত আদায় করবে, কিভাবে হজ করতে যাবে, শুধু তাই নয় গো বান্দারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষ কিভাবে পর্দা পালন করবে, একজন নারী যখন রাস্তায় বের হবে সে কিভাবে কোন পোশাক আর কাপড় পরিধান করে বের হবে, সে কোন মানুষদের সামনে গেলে সমস্যা হবে না, আর কাদের সামনে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান লঙ্ঘন হয়ে যাবে গো বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম নামক যে ধর্ম দিয়েছি, সেই ধর্মের মধ্যে আমি সব কিছু পরিপূর্ণ বলে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য পরিপূর্ণ একটি ধর্ম দিয়েছি। তো সেই ধর্মে কি করেছেন? সেই ধর্মে আজকে যে আমরা আলোচনা করব, পর্দার বিধান, যে একজন নারী কিভাবে রাস্তায় চলাফেরা করবে, কাদের সামনে যেতে পারবে, কাদের সামনে যেতে পারবে না, সে কোন পোশাকটা পরে, কোন ধরনের পোশাক পরে রাস্তায় বের হতে পারবে, আর কোন ধরনের পোশাক পরা যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। এখন দুঃখের বিষয় হলো, আপনারা খেয়াল করে দেখবেন আমাদের দেশে অনেক সময় এরকম অনেক নাস্তিক মোনা বেশ কিছু বুদ্ধিজীবী আছে। আসলে তারা বুদ্ধিজীবী যদি তাদেরকে নাম ধরে রাখা হয়, তাদেরকে নামকরণ করা হয়, অনেকে বুদ্ধিজীবী তাদেরকে মনে করে, কিন্তু আমরা মনে করি তাদের মাথার মধ্যে গোবর ছাড়া আর কিছুই পাওয়া যাবে না খোঁজ করলে। এটার কারণ হলোই, ওই সকল বুদ্ধিজীবীরা আপনি যদি তাদের যে কথাবার্তা আপনি যদি একটু খেয়াল করেন তাহলেই দেখতে পাবেন, তারা বলে ইসলামে পর্দার কোনো দরকার নেই, এই পর্দা দিয়ে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে ঘরে আবদ্ধ করে রাখা হচ্ছে, সুতরাং এই পর্দা দিয়ে শুধুমাত্র তাদের উপর অত্যাচার ছাড়া আর কিছুই করা হচ্ছে না, সুতরাং ইসলামে যে পর্দার বিধান দেওয়া হয়েছে এটা কোনোভাবেই দরকার নেই। তীব্র প্রচন্ড গরমের মধ্যে দেখা যায় মহিলারা বোরকা পরতে হয়, বোরকা পরিধান করা লাগে। ওই বুদ্ধিজীবীরা বলতে চায় যে এই যে তাদেরকে এত কষ্ট করে ঘরের মধ্যে চাপিয়ে রাখা হয়, ঘর থেকে বের হতে দেওয়া হয় না, এবং বের হলে বলা হয় তোমাদেরকে বোরকা পরে বের হতে হবে, পুরুষদের মতো স্বাভাবিকভাবে বের হওয়া যাবে না। ওই সকল বুদ্ধিজীবীরা বলে যে এগুলো হচ্ছে নারীদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। আমরা বলি
তোমাদের মতো এরকম বুদ্ধিজীবী লক্ষ লক্ষ হাজার হাজার যদি একসাথে করা হয়, সকলের বুদ্ধি যদি একসাথে জমা করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বিধানের মধ্যে যে হিকমত আর রহস্য এবং যে কল্যাণ তিনি বান্দাদের জন্য রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেই রহস্য উদ্ঘাটন করার ক্ষমতা তোমাদের নেই, ঠিক কিনা? এই জন্য যারা এরকম করে আমাদের নারীদেরকে পর্দা থেকে বের করে ফেলার চেষ্টা করে, তাদেরকে বিভিন্ন কুবুদ্ধি দেওয়ার চেষ্টা করে, আমরা বলি তারা কোনোদিন আমাদের মহিলাদের, আমাদের মায়ের জাতির বন্ধু হতে পারে না। তারা একমাত্র ইসলাম এবং আমাদের নারীদের শত্রু ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা? এই জন্য তাদের কথা কখনোই শোনা যাবে না, কিছুতেই শোনা যাবে না। আপনারা খেয়াল করলে দেখবেন, বিশেষ করে তসলিমা নাসরিন এবং এরকম আরো অনেক বুদ্ধিজীবী আছে যারা নাকি বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করে, তারা শুধুমাত্র নারীদের স্বাধীনতা নিয়ে কথা বলে। তারা ইসলামে শুধুমাত্র নারীদের পরাধীনতা দেখে, আর কোথাও নারীদের পরাধীনতা দেখে না। তারা বারবার এই কথা বলার চেষ্টা করে যে ইসলামে নারীদেরকে কটাক্ষ করা হচ্ছে, তাদেরকে একটি ঘরে আবদ্ধ করে রাখা হচ্ছে। কিন্তু আমরা আজকের এই মাহফিল থেকে বলতে চাই, ইসলাম নারীদেরকে যে মর্যাদার স্বাধীনতা দিয়েছে, ইসলাম নারীদেরকে নিরাপত্তার জন্য যে বিধান করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মতবাদে আসুক না কেন, কার্ল মার্কস আর আব্রাহাম লিঙ্কন বলেন, আমেরিকার মতবাদ বলেন আর চীনের মতবাদ আমদানি করেন, আপনারা কানাডার মতবাদ আমদানি করেন, আর পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মতবাদ আমদানি করতে পারেন, খোদার কসম করে বলি, ওই নাস্তিকের দলেরা যা কিছুই বলুক না কেন, তাদের উদ্দেশ্য কোনোভাবেই ভালো হতে পারে না। তাদের উদ্দেশ্য হচ্ছে একমাত্র এই বাংলাদেশের আমার মা বোনদেরকে পর্দার বাইরে বের করে দিয়ে এই বাংলাদেশকে একটি বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করা, ঠিক কিনা? এই জন্য আমরা বলি তাদের কথা কোনোভাবেই শোনা যাবে না। তারা বারবার আমাদের যে বাংলাদেশ সুন্দর একটি রাষ্ট্র, যেখানে কি আমাদের মা বোনেরা সুন্দরভাবে ইসলামের বিধান পালন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, এখনো দেখা যায় আমাদের মা বোনেরা ঘর থেকে যখন বের হয়, বাড়ির সামনে যখন যায়, তখন তারা মোটেই পর্দা ছাড়া বের হয় না। একজন পর পুরুষ দেখলে, অপরিচিত মানুষ দেখলে লজ্জায় মুখটা ঢেকে ফেলে। এই যে সুন্দর একটা পরিবেশ, এই সুন্দর পরিবেশটা তাদের সহ্য হয় না। এই জন্য তারা কি করে, বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে, ইসলামের যে এই বিধানটাকে কটাক্ষ করার চেষ্টা করে। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যদি কোনো মানুষ, কোনো একজন মহিলা ইসলামের এই পর্দার বিধানকে উপেক্ষা করে চলে, যদি পর্দার বিধানকে পালন না করে, তাহলে ওই মহিলার জন্য কঠিন শাস্তির ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রেখেছেন। সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে ওই মহিলাদের শাস্তির কথা বর্ণনা করেছেন। যদি কোনো মহিলা, কোনো মায়ের জাতি ওই শাস্তির কথা একটু সময় খেয়াল করে, ধ্যান করে যদি চিন্তা করে, ওই মহিলা, ওই নারী কোনোদিন পর্দার বাহিরে বের হওয়ার সুযোগ নেই। আমার ভাই, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিস, রাসূলুল্লাহ ডেকে বলে, সিনফান মিন আহলিন নারি লাম আরাহুমা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। আমার ভাই, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ 1400 বছর আগে উম্মতদেরকে ডেকে বলে, ও আমার উম্মতেরা শুনো, আমি জানি আজকে সমাজে আমি থাকার কারণে মহিলারা সুন্দরভাবে চলাফেরা করে, তারা সাধারণত পর্দার বাইরে যায় না। কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসতে পারে গো উম্মতেরা শুনো, যখন আমি থাকবো না, তখন এমন 2 শ্রেণীর মানুষ আসবে, যারা কোনদিন জান্নাতে যাবে না। যারা জান্নাতে যাবে ঠিক, কিন্তু অনেক শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। আমি ওই 2 শ্রেণীর মানুষকে এখনো দেখি, এখনো তারা পৃথিবীতে আগমন করেনি, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে গেলাম, উম্মতেরা শুনো, ওই 2 শ্রেণীর মানুষ অল্প ভবিষ্যতে, খুব নিকট ভবিষ্যতে তোমাদের সমাজে আসবে। এক শ্রেণীর মানুষ এমন হবে, যাদের দেখা যাবে অনেক শক্তি থাকবে, অনেক ক্ষমতা থাকবে, তাদের হাতে একটা চাবুক থাকবে। ওই চাবুক থাকার কারণে সমাজে প্রভাব
প্রতিপত্তিশালী হওয়ার কারণে সেই প্রভাব আর শক্তিমত্তার অন্যায় অপচয় করে অন্যায়ভাবে সেই শক্তিকে ব্যবহার করে তারা মানুষদেরকে আঘাত করবে, ওই চাবুকটা দিয়ে মানুষদেরকে মারতে থাকবে। আরেকটা শ্রেণী যারা আসবে, যারা জাহান্নামী হবে, তাদেরকে আমি দেখিনি গো উম্মতেরা, শুনো, ওই শ্রেণীটা হলো কিছু মহিলা। অদূর ভবিষ্যতে আমার উম্মতের মধ্যে এমন পাওয়া যাবে যারা নাকি থাকবে নারী শ্রেণী, যারা মায়ের জাতি, তারা যখন ঘরের বাইরে বের হয়ে যাবে তারা কাপড় পরিধান করবে ঠিক, কিন্তু সে কাপড়টা পরিধান করার পরেও তাদেরকে উলঙ্গের মতো দেখা যাবে। বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলারা কেন উলঙ্গ থাকবে আর কেনই বা তারা জান্নাতের ঘ্রাণ পাবে না? রাসূলুল্লাহ ডেকে বলে, ও আমার সাহাবীরা শোনো, ওই মহিলা কাপড় পরবে ঠিক, কিন্তু কাপড়টা এমন পাতলা হবে, কাপড়টা পাতলা হওয়ার কারণে তার শরীরটা দেখা যাবে। ওই মহিলা কাপড় পরিধান করবে ঠিক, কিন্তু কাপড়টা এমন টাইট ফিট হবে তার শরীরের বিভিন্ন অংশগুলো স্পষ্ট ভাবে বোঝা যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা শুনো, ওই মহিলাদের প্রতি আমার রব্বুল আলামিন এত সন্তুষ্ট থাকবে, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, ওই মহিলারা কোনদিন জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, অথচ রাসূলুল্লাহ আরেক হাদিসে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, তুজাদু রিহুহা মিন মাসিরাতি 40 আমা, জান্নাতের সুঘ্রাণটা এমন বেশি হবে, এমন শক্তিশালী একটা সুঘ্রাণ হবে, যদি কোনো মানুষ 40 কিলোমিটার দূরত্বে থাকে, সেই 40 কিলোমিটার দূরত্বে থেকে ওই লোকটা জান্নাতের ঘ্রাণ পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, 40 কিলোমিটার মনে হয় এখান থেকে বৈরাটি বাজার নাকি কেন্দ্র বাজার, নাকি আরেকটু দূরে হবে? তো জান্নাত এমন সুঘ্রাণ বলা হবে যে 40 কিলোমিটার দূর থেকে যেখানে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, তো সেখানে বলা হচ্ছে যে মহিলাটা বেপরদায় চলাফেরা করবে, ওই মহিলা কোনদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। সুতরাং বুঝতেই পারছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার প্রতি কি পরিমাণ রাগান্বিত হবেন, যে কারণে তাকে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত কোনোদিন পেতে দিবেন না, তাকে জান্নাতের ঘ্রাণ পাওয়ার জন্য দেওয়া হবে না। আমার ভাইয়া, আমার বন্ধুরা, যে সকল মায়ের জাতি মা বোনেরা বেপরদা ভাবে চলাফেরা করে সুন্দরভাবে কাপড় পরে না, রাস্তায় বের হলে বোরকা পরিধান করে না, অথবা কাপড় পরিধান করলেও শরীয়ত মতো পর্দা পালন করে না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কঠিন শাস্তির কথা আরো অসংখ্য হাদিসে বলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, প্রসিদ্ধ বিখ্যাত হাদিসের গ্রন্থ কানজুল উম্মানের 16 নম্বর খণ্ডে 141 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতের মায়ের জাতি শুনে রাখো, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যদি তোমরা বেপরদা হয়ে চলাফেরা করো, যদি পর্দা না হয়ে রাস্তাঘাটে চলাফেরা করো, আমার রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত একজন মহিলা, একজন মায়ের জাতি বেপরদা হয়ে চলাফেরা করতে থাকে, ততক্ষণ পর্যন্ত ওই মহিলার উপর আল্লাহর গজব নাযিল হতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বিশেষ করে যারা আমার এই কথাগুলো, বিশেষ করে আমার মা বোনেরা যারা শুনছেন, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি, একটু মনোযোগ সহকারে কথাগুলো বলবেন। আজকে খুব ফজিলতের কথা বলার সুযোগ নেই যে বারবার একটু পরে পরে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, এরকম খুব বেশি কথা বলা হবে না, কিছু বিধিবিধানের কথা বলতে হবে। সুতরাং খুব বেশি মজা না লাগলেও কি করতে হবে? শুনতে হবে। এই জন্য পর্দা পালন করার প্রয়োজন আছে কি নাই?
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন يدنين عليهن من جلابيبهن। আমার ভাই আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা শুনো, ও আমার বান্দারা শুনো, তোমাদেরকে পর্দা পালন করতে হবে। আর সেই পর্দাটা কেমন হবে? শুধুমাত্র বোরকা পরিধান করলে, শুধুমাত্র বোরকা পরিধান করে যদি মুখটাকে খোলা রেখে দাও তাহলে পর্দা পালন হবে না।